প্রিয় বন্ধুরা আমার, সবার প্রতি যথাযথ সম্মান, প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজ আমরা আপনাদের নিয়ে আসব এক বিশাল জলাশয়ে, যার নাম মানিকদহ। যে মানিকদহ লোককথা, ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্ত জলছবি। ফিরলে আজও পাব কি সেই নদী, স্রোতের তোড়ে ভাঙা সে এক গ্রাম। হায়রে নদী, খেয়েছে সব কিছু, জলের ঢেউ ঢেকেছে নাম ধাম। আল মাহমুদের এই কবিতা দিয়ে শুরু করলাম। বাংলার মাটি শুধু নদী, খাল, বিল আর সবুজ ফসলের গল্পই বলে না। এই মাটির বুক জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য লোককথা, কিংবদন্তি ও মানুষের আবেগ মাখা ইতিহাস। যুগের পর যুগ ধরে গ্রাম বাংলার মানুষ তাদের জীবন, বিশ্বাস, প্রেম, বেদনা ও সংস্কৃতিকে গল্পের ভাষায় বাঁচিয়ে রেখেছে। যশোরের বাঘারপাড়ার বরভাগ অঞ্চলের মানিকদহ তেমনই এক বিস্ময়কর ইতিহাস ও লোকবিশ্বাসের নাম, যেখানে প্রকৃতি, মানবিকতা, ধর্মীয় সহাবস্থান ও লোক ঐতিহ্য একাকার হয়ে গেছে। হাজার বছর আগে যখন বাংলার শাসনভার ছিল সেন রাজাদের হাতে, তখন এই অঞ্চলে ছিল সুন্দরবনের বিস্তীর্ণ বনভূমির অংশ। পাল রাজাদের বৌদ্ধ প্রভাব কাটিয়ে সেন আমলে বাংলার সমাজে আবার হিন্দু সংস্কৃতি ও আচার গভীরভাবে প্রতিষ্ঠিত হচ্ছিল। সেই সময় নদী বিধৌত উর্বর বাংলার মানুষ বন জঙ্গল পরিষ্কার করে গড়ে তুলেছিল নতুন এক জনপদ। তারা মাঠে আউশ, আমন ধান, সরিষা, তিল, পাট, ডাল, খেসারি, মসুর ও নানা শস্য ফলিয়ে জীবনকে সমৃদ্ধ করেছিল। কৃষি জীবনের সাথে মিশেছিল নবান্নের উৎসব, যাত্রাপালা, পূজা পার্বণ, ভাটিয়ালি গান ও রাখালের বাঁশির সুর। এই প্রাকৃতিক সৌন্দর্য ও গ্রামীণ জীবনের মাঝেই বাস করত এক রাখাল ছেলে, মানিক। শত শত গরুর পাল নিয়ে সে প্রতিদিন মাঠে যেত। সন্ধ্যাবেলায় গোধূলির আলোয় গরুগুলোকে নিয়ে ফিরত গ্রামে। কিন্তু তার একটু গভীর একটা আশা ছিল যে এই গরুর পাল নিয়ে সেই পৃথিবীতে একটা সুন্দর পরিবার সৃষ্টি করবে, যে পরিবারে সে আনন্দে দিন কাটাবে। কিন্তু তার একটি গাভীর ছিল এক অদ্ভুত অভ্যাস। সব গরু পুকুরের জল পান করলেও সেই গাভীটি নাটা বনের ঝোপের পাশে ছোট্ট এক গর্ত থেকে জল পান করত। আশ্চর্যের বিষয়, বছরের কোনো সময়েই সেই গর্তের জল শুকাত না। কৌতূহলী মানিক একদিন সেই গর্তের গভীরতা মাপতে চাইল। নল কেটে কেটে জোড়া দিয়ে সে গর্তে ঢোকাতে লাগলো, কিন্তু যত নলই ঢোকানো হলো তল আর মিলল না। হঠাৎ মাটি ভেঙে পড়তে শুরু করলো। ছোট্ট গর্তটি ধীরে ধীরে বিশাল জলাশয়ের রূপ নিতে লাগলো। আতঙ্কিত গাভীটি দৌড়াতে শুরু করলো, আর তার পেছনে পেছনে ছুটতে লাগলো মানিক। চারপাশের মাটি ভেঙে গর্জনের সাথে জলরাশি বাড়তে লাগলো। গ্রামের মানুষ ছুটে এলো, কিন্তু প্রকৃতির সেই ভয়ঙ্কর রূপ অবলোকন করে কেউ আর সামনে এগিয়ে আসতে সাহস পেল না। এক সময় গাভীটি অতল জলে হারিয়ে গেল। তারপর প্রচণ্ড জলঘূর্ণি মানিককে গ্রাস করল। গ্রামের মানুষ অসহায় চোখে সেই করুণ দৃশ্য দেখল। মানিকের বিধবা মা ও সদ্য বিবাহিতা স্ত্রীর আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠল। সেই রাতেই গ্রামের সবাই একত্রিত হলো। তারা সেই বেদনার মধ্যে প্রতিজ্ঞা করল, মানিক পৃথিবী থেকে হারিয়ে গেলেও তার পরিবারকে তারা কখনো একা হতে দেবে না। গ্রামের সকলের প্রিয় সেই রাখালের স্মৃতিকে অমর করে রাখতেই বিশাল জলাশয়টির নাম রাখা হলো মানিকদহ। দহ অর্থ জলাশয়। কালের প্রবাহে মানিকদহ নামটি মানুষের মুখে মুখে মানিকদা রূপে পরিচিত হয়ে উঠেছে। কিন্তু মানিকদহ শুধু একটি জলাশয়ের নাম নয়, এটি মানুষের বিশ্বাস, ভালোবাসা ও মিলনের প্রতীক।
যুগ যুগ ধরে এখানে গঙ্গা দেবীর আরাধনা হয়ে আসছে। প্রতি বছর দূর দূরান্ত থেকে মানুষ গঙ্গা স্নানে অংশ নিতে আসে। পাঠ পূজা, মানত, পূজা পার্বণ সব কিছু ঘিরেই এই জলাশয়কে কেন্দ্র করে গড়ে উঠেছে আধ্যাত্মিক এক সংস্কৃতি। মানুষের বিশ্বাস, এখানে আন্তরিক প্রার্থনা করলে মনোবাসনা পূর্ণ হয়। পরবর্তীকালে এই অঞ্চলে মুসলমান সম্প্রদায়ের বসতি গড়ে ওঠে। আশ্চর্যের বিষয়, তারাও এই জলাশয়কে সমানভাবে পবিত্র বলে মনে করে। আল্লাহর নামে মানত করে, প্রার্থনা করে এবং বিশ্বাস করে যে এখানকার পবিত্রতায় মানুষের আশা পূর্ণ হয়। ফলে মানিকদা হয়ে উঠেছে হিন্দু মুসলমানের এক অপূর্ব মিলনক্ষেত্র, যেখানে ধর্ম নয়, মানুষই সবচেয়ে বড় পরিচয়। মানিকদার পাড় জুড়ে আজও ছড়িয়ে আছে অতীতের স্মৃতি। যোগী ভিটা, ধোপা ভিটা, যোগী ঘাট, ধোপা ঘাট, এসব নাম প্রাচীন জনপদের নীরব সাক্ষী। এখানে এখনও বিভিন্ন সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করে। কুমারপাড়ায় আজও মাটির হাঁড়ি পাতিল তৈরি হয়। বিভিন্ন পাড়ায় দত্ত, ধর, নাথ, বিশ্বাস, রায়, শীল, পাল ও মোল্লা পরিবারসহ বসতি বাংলার বহু সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক ও বাহক হয়ে আছে। গ্রামের মন্দিরগুলোতে সারা বছর পূজা পার্বণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসব আয়োজনে হিন্দু মুসলমান নির্বিশেষে সবাই অংশগ্রহণ করে। কেউ কারো বিরুদ্ধে নয়, বিদ্বেষ পোষণ করে না, কেউ কারো ধর্মকে হেয় করে না। এখানে মানুষ উপলব্ধি করে মানুষ মানুষের জন্য, জীবনে জীবনের জন্য। আজকের পৃথিবীতে যখন সাম্প্রদায়িক বিভাজন ও বিদ্বেষ সমাজকে ক্ষতবিক্ষত করছে, তখন মানিকদা আমাদের সামনে এক অনন্য উদাহরণ হয়ে দাঁড়াবে। এই জলাশয় শুধু প্রকৃতির সৃষ্টি নয়, এটি মানবতার এক গভীর প্রতীক। এখানে ইতিহাস আছে, লোকবিশ্বাস আছে, আছে হারিয়ে যাওয়া বাংলার চিরন্তন গ্রামীণ সৌন্দর্য। মানিকদা যেন বাংলার হৃদয় লেখা এক জীবন্ত মহাকাব্য, যেখানে প্রকৃতি, স্মৃতি, বিশ্বাস ও সম্প্রীতি এক অনন্ত স্রোতে মিলিয়ে মিশে আছে।